সুন্দরী বউয়ের জাদুর সোনার চুল। রূপনগর নামের একটা গ্রামে আকাশ নামের একটা ছেলের সুন্দরী নামের একটা ফুটফুটে সুন্দর বউ ছিল। সুন্দরীর সবচেয়ে সৌন্দর্যময় জিনিস ছিল ওর মাথার ঘন সোনালী চুল। এই চুল একবার যে দেখত সেই সোনালীর প্রেমে হাবুডুবু খেত। গ্রামের যত পুরুষ ছিল সবাই সোনালীর রূপে বিভোর হয়ে থাকতো। আর আকাশ তার এত সুন্দরী বউ নিয়ে সবার কাছে অহংকার করে বেড়াতো। সারাদিন বউকে নিয়ে এদিক সেদিক ঘুরে বেড়াতো, যেন গ্রামের মানুষজন তার বউকে দেখে আর মনে মনে আফসোস করে। এভাবেই দিন যাচ্ছিল। একদিন সকাল সকাল আকাশ সুন্দরীকে সাজিয়ে গুছিয়ে তার সাথে নিয়ে বাইরে বের হয়। এমন সময় জমিদার ও তার লোকবল সেখানে দাঁড়িয়ে সুন্দরীকে দেখে মনে মনে আফসোস করতে থাকে। জমিদার নিজেও বলতে থাকে, এই বেটা আকাশ কত সুন্দর একটা বউ পেয়েছে। আহ, এই মেয়ের চুল এত সুন্দর, সারা দিন শুধু চুলের দিকেই তাকিয়ে দিন পার করে দেওয়া যাবে। আমি গ্রামের জমিদার, কিন্তু তারপরও আমার বউটা একটুও সুন্দর না। আর এই আকাশের কপাল দেখো। এই আকাশে মেয়েকে বিয়ে করে এনেছে কোথা থেকে রে? আগে জমিদার সাহেব, আকাশের বউ তো এই গায়ের নয়, সে তো শহর থেকে এই মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে। তারপর মেয়ের নাম সুন্দরী। সুন্দরী নাম তো হবেই, যেমন সুন্দরী তার নাম তো সুন্দরী হওয়াটাই স্বাভাবিক। আর কি করার। আকাশ এসব কিছু শুনতে পায় আর মনে মনে ভীষণ খুশি হয় যে ওর ঘরে সুন্দরীর মতো এত পরমা সুন্দরী একটা বউ আছে। আকাশ সুন্দরীকে সব সময় মাথায় করে রাখতো। ও কোনো কিছু চাওয়ার আগেই ওকে এনে দিত। খাবার থেকে শুরু করে সাজের জিনিসপত্র, গয়না, কোনো কিছুরই কমতি ছিল না সুন্দরীর। স্বামীকে নিয়ে বেশ সুখেই সংসার করছিল ও। একদিন রাতের বেলা সুন্দরী তাড়াতাড়ি যখন সবাই ঘুমিয়ে পড়েছে কুয়োর কাছে যায় আর ওর মাথার চুলগুলো খুলে বলতে শুরু করে, আশেপাশে এখন কেউ নেই, তাড়াতাড়ি চুলগুলো ধুয়ে ফেলি। দিনের বেলা তো এই চুল খুলতেই পারি না, কারণ চুল খুললে আবার শুকাবো কখন? আমার স্বামী আমার এই মাথার চুলের জন্য আমাকে এত পছন্দ করেন, কিন্তু সে যদি জানতে পারে আমার এই চুল নকল, সে তো আমাকে আর আগের মতো ভালোবাসবে না। না না, আমার এই গোপন রহস্য আমি তাকে কিছুতেই জানতে দিতে পারবো না, নয়তো আমার সুখের সংসার আর সুখের হবে না। এই ভেবে সুন্দরী ওর মাথার চুলগুলোকে কুয়োর পানিতে ধুয়ে আবারও শুকিয়ে নেয়। এভাবে রোজ রোজ সবাই ঘুমিয়ে পড়লে সুন্দরী কুয়োর জলে ওর মাথার চুল ধুয়ে শুকিয়ে নিয়ে আসতো। একদিন সুন্দরী ঘরে ওর মাথার চুল ধুয়ে শুকাচ্ছিল। আকাশ সেদিন অনেক দূরে গিয়েছিল, তাই তাড়াতাড়ি বাড়ি ফেরার কথা নয়। কিন্তু কি যেন মনে করে আকাশ বাড়ি ফিরছিল। রাস্তায় ও একটা ফুলের দোকান দেখতে পায়। আরে এই ফুলগুলো তো সুন্দর, আমি আমার বউয়ের চুলের জন্য গাজরা কিনে নিয়ে যাই। আমার সুন্দরীর মাথার চুলগুলো যা সুন্দর, এই গাজরাগুলো ওর মাথায় লাগালে ওকে ভালো মানাবে। যেই ভাবা সেই কাজ। আকাশ গাজরা কিনে বাড়িতে চলে আসে আর সুন্দরীকে ডাকতে শুরু করে, সুন্দরী, এই সুন্দরী, দেখো তোমার জন্য ফুলের গাজরা নিয়ে এসেছি। এ কি, আকাশ তো চলে এসেছে, আমার চুলগুলো তাড়াতাড়ি লাগিয়ে ফেলতে হবে। অল্পের জন্য সুন্দরী বেঁচে যায়। আকাশ ঘরে ঢোকার আগেই সুন্দরী ওর নকল চুলগুলো মাথায় লাগিয়ে নিয়েছিল। সেদিনের মতো সুন্দরী বেঁচে গেলেও একদিন রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন সুন্দরী ঘর থেকে বেরিয়ে যায় আর কুয়োর দিকে যেতে থাকে। এদিকে রোজই আকাশ বুঝতে পারত সুন্দরী ঘর থেকে বেরিয়ে কোথাও যায়। আকাশের মনে সন্দেহ হওয়ায় আকাশ সুন্দরীর পিছু নেয় আর দেখে ওর বউ লুকিয়ে লুকিয়ে কুয়োর জলে তার নকল চুলগুলো ধুয়ে নিচ্ছে, আবার সেগুলো শুকিয়ে মাথায় পড়ছে। আকাশ তখন সুন্দরীকে কিছু না বলে ঘরে চলে আসে আর মনে মনে ভাবতে থাকে, এতদিন আমি এই মহিলাকে এত সুন্দর ভাবতাম, এর তো মাথায় কোনো চুলই নেই, কত বড় ধোঁকাবাজ। আর আমি কিনা এর সৌন্দর্য নিয়ে গর্ব করতাম। ছি ছি, গ্রামের মানুষজন যদি জানতে পারে আমার বউয়ের মাথায় চুলই নেই, তাহলে তো আমার মান সম্মান সব জলাঞ্জলি যাবে, আমার জীবনটাই বৃথা হয়ে গেল। তখন সুন্দরী আকাশকে ডাকতে থাকে, কি গো, তুমি এত কি ভাবছো? কি হয়েছে? আমার সঙ্গে কথা বলবে না, মিথ্যাবাদী মহিলা, তোমার মাথায় তো একটাও চুল নেই, টাকলি মহিলা কোথাকার। আবার সুন্দরী সেজে আমার সঙ্গে থাকছো? চলে যাও আমার বাড়ি থেকে, চলে যাও। আমাকে এভাবে বলো না, আমি তোমাকে অনেকবার বলার চেষ্টা করেছি, কিন্তু আমি ভয় পেয়েছি। আমার মাথায় চুল নেই জানতে পারলে তুমি যদি আমাকে ছেড়ে দাও। আমার মাথার এই চুলগুলো নকল, কিন্তু
তুমি আমার এই চুল দেখে আমার প্রেমে পড়ে যাও, আর আমিও তোমাকে অনেক ভালোবাসি। ওগো, মাথার চুল নকল হলে কি হবে? আমি তো তোমারই সুন্দর স্ত্রী, তুমি তো আমাকে অনেক ভালোবাসো। আমি তোকে আর একটুও ভালোবাসি না। ছলনাময়ী নারী, এই বাড়ি থেকে বের হয়ে যা। কুৎসিত কোথাকার, মাথায় একটা চুলও নেই, আবার সুন্দরী সেজে বসেছিলি। সুন্দরী মনের দুঃখে জঙ্গলের দিকে হাঁটতে থাকে। তখনই দেখে সেখানে একজন বৃদ্ধা তন্ত্র মন্ত্র জপ করছে। ওম নমঃ শিবায় ভিক্ষু নমঃ, ওম নমঃ শিবায় ভিক্ষু নমঃ। আরে, এই জঙ্গলে বৃদ্ধা কি তপস্যা করছেন? আমি কি ওনার কাছে এগিয়ে যাব? এই মেয়ে, এদিকে আয়। জানি তোর মাথায় চুল নেই বলে তোর স্বামী তোকে অবজ্ঞা করে। এই নিয়ে যা, এটা হলো জাদুর পবিত্র মাটি। এই মাটি তোর মাথায় লাগিয়ে নে। তখন সুন্দরী ওর টাকলা মাথায় সেই মাটি লাগিয়ে নেয়। সঙ্গে সঙ্গে ওর মাথা ভর্তি ঘন সুন্দর সোনার চুলে ভরে ওঠে। এটা দেখে সুন্দরী খুশি মনে বাড়ি ফিরে যায়। আকাশ সুন্দরীকে ফিরে আসতে দেখে অবাক হয়ে যায়। আরো খেয়াল করে সুন্দরীর মাথা ভর্তি সোনালী চুল। এটা কি আবার নতুন চুল লাগিয়েছো নাকি? এবার কি সোনালী কালারের চুল নিয়ে এসেছো? হ্যাঁ, মিথ্যাবাদী মহিলা। ওগো, এগুলো নকল চুল নয়, এগুলো আসল চুল। তপস্বী মা আমাকে এই চুলগুলো বর হিসেবে দিয়েছেন। উনি আমাকে পবিত্র মাটি মাথায় লাগাতে দিয়েছেন। এ কি সত্যি সত্যি তো এই চুলগুলো নকল চুল নয়? ঠিক আছে, আমাকেও নিয়ে চলো সেই মাটির কাছে, আমিও যাব। কিন্তু তোমার মাথায় তো সুন্দর চুল আছে, তুমি কেন সেই মাটি মাথায় লাগাবে? তুমি বুঝতে পারছো না বোকা মহিলা। তোমার মাথায় সোনার চুল, আমার মাথায় কি কালো চুল থাকবে নাকি? আমিও সোনার চুল মাথায় লাগাবো, তাহলে আমরা অনেক ধনী হয়ে যাব। সুন্দরী অনেক মানা করা সত্ত্বেও আকাশ ওর কোনো কথা শোনে না। সুন্দরীর থেকে ঠিকানা নিয়ে সেই মাটির কাছে চলে যায় আর মাথায় সেই মাটি লাগাতে শুরু করে। কিন্তু এ কি, সেই মাটি মাথায় লাগানো মাত্রই আকাশের মাথার যা চুল ছিল সেগুলোও পড়ে যায়। আকাশ টাকলা হয়ে যায়। আমি তোমাকে অনেকবার না করেছি, তুমি এমনটা করো না, কিন্তু তোমার লোভের কারণে তোমার মাথার সব চুল পড়ে গেল। যখন আকাশ সুন্দরীকে নিয়ে গ্রামের দিকে ফিরছিল, গ্রামের সবাই আকাশের টাকলা মাথা দেখে হাসাহাসি শুরু করে। দেখ দেখ, এই টাকলা কত সুন্দর বউ পেয়েছে। এর মাথায় তো একটাও চুল নেই, আর এর সুন্দরী বউয়ের মাথা ভর্তি সোনার চুল। এমন লোকের সঙ্গে সুন্দরীর মতো এত সুন্দরী মেয়ে কেন আছে? আপনারা চুপ করুন। সে যেমনই হোক, সে আমার স্বামী। তার মাথায় চুল থাকুক বা না থাকুক, আমি তাকে ভালোবাসি। আকাশ সুন্দরীর এমন কথা শুনে ওর ভুল বুঝতে পারে। এরপর থেকে আকাশ সুন্দরীর সঙ্গে সুখে শান্তিতে সংসার করতে থাকে। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও। ধন্যবাদ।